মর্নিং বন্ধুরা, শ্রাবণী ডেলি লাইফে আপনাদের অনেক স্বাগত। আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো, সব দিদিরা আসবে, তাই ওপরে যত ঠাকুরের বাসন ছিল ঘর দুয়ার গোছাতে হবে। হ্যাঁ, এসি চালালে তো একটু কম্বল গায়ে দিতে হয়, সেই কম্বলটাও কাচা হয়েছে। ওই যে দেখো, এক ছাদ কাপড় কাচা হয়েছে, সাথে কম্বল। আর ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করলাম, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। ঠাকুর ঘরটা পুরো পুরো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ঠাকুর ঘর পুরো পরিষ্কার করলাম, জল চৌকি বার করেছি, তারপর তোমাদের ঠাকুরের বাসনগুলো বের করেছি। এগুলো সব একে একে মেজে রাখতে। বুধবার যেহেতু লোকনাথ বাবার পুজো, তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি, আমার নানা রকম কারণে, নানা শরীর খারাপের জন্য, দাঁতে ব্যথা, ওই জন্যই তোমাদের সাথে অনেক দিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, তোমাদের সাথে কথা বলতে পারিনি। তাই ভাবলাম যে আজকে একটু কথা বলি অনেক দিন পরে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই কি কি আমি করছি। এগুলো সব পরিষ্কার, পুজো দিয়ে দিয়েছে আমার মা আজকে। আর এগুলো সব ছিল, অনেক যা কিছু ছিল, এগুলো আমি সব পরিষ্কার করলাম, এখন মুছবো, ঝাড়ু দিচ্ছিলাম। আর এই জল চৌকিটা বের করেছি, ধোবো। আর এই যে এখানে যেটা ছিল, এটা কম্বলের একটা বাক্স। এই যে কম্বলের বাক্সটা এখানে রেখেছি। এই যে যত ঠাকুরের বাসনগুলো, এই যে যত ঠাকুরের বাসন এইখানে বের করে রেখেছি, একে একে ধোবো। এই যে ঠাকুরের বাসন, বটি, এগুলো সব। তা চলো, আরও ওপরে কতগুলো, এই যে মানি প্ল্যান্ট গাছটা দেখো কি সুন্দর হয়েছে। আমাদের এখন প্রচুর মানি আসবে, তাই না? তোমরা কমেন্ট করে বলো তো, মানি প্ল্যান্ট গাছ ভালো হলে কেমন হয়, কি হয়। আর এই যে দেখো, এই দেখো ঠাকুরের বাসন অনেকগুলো বের করেছি, ঠাকুরের বাসন অনেক বের করেছি, এখনও হাঁড়িগুলো বের করা হয়নি। এটা হলো পায়েসের হাঁড়ি, আমার দিদি লখনৌ থেকে এনে দিয়েছিল। আর বিছানাপত্র তো পাতা হয়নি সেরকম, বের করেছি অনেক। দিদিরা সব আসবে। দেখো ঝড় দিয়েছে, পুরো ছাদ একবারে লণ্ডভণ্ড, এই রোদের মধ্যে পরিষ্কার করতে পারছি না। দেখো ঝাড়ুটাকে বের করে রেখে দিয়েছে এখানে, লণ্ডভণ্ড হয়ে গেছে, নতুন ঝাড়ু এটা। পুরো লণ্ডভণ্ড হয়ে আছে, সেগুলো বিকালে পরিষ্কার করতে হবে। আজকে মনে হচ্ছে কপালে আর শোয়া নেই। আর এই দেখো রাধা মাধবটা লাগিয়েছি, দেখো কি সুন্দর রাধা মাধবের ছবিটা। তোমরা কমেন্ট করে বলো তো যে রাধা মাধবের ছবিটা কেমন হয়েছে, দেখো। আর এসিটাও ওর বাবা একটু পরিষ্কার করলো, এসিটা উপরে যে নোংরাগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করলো। দেখো 2:45 বাজছে, এখনও পর্যন্ত আমাদের স্নান হয়নি। আর এইদিকে একটা পুরনো রাধা মাধব আছে। রাধা মাধব আবার পুরনো হয়, আমার এই ভুল বলা, মানে পিকচারটা পুরনো ছিল কিন্তু রেখেছিলাম, খুবই সুন্দর হয়েছে। চলো ঠাকুরের বাসনগুলো একটা করে বের করছি, আর ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিই। লোকনাথ বাবা পুজোতে যখন যজ্ঞ হয় না, আগুনগুলো একদম দাউ 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 করে জ্বলতে থাকে, তো তখন যার জন্যে জিনিসপত্র সরিয়ে দিতে হয়। হ্যাঁ, আর এই যে এইটা ছিল ওয়ার্ড্রপটা, ওইদিকে এই দিককে করেছি। এখন এটা আমি ধোবো, ধুয়ে এটা তারপরে আলপনা দিয়ে। আর এই যে গঙ্গার বালিটা ভিজে গেছিলো, গঙ্গার বালিটা রোদে দিতে হবে, রোদে দিয়েছি, 2 দিন শুকিয়ে যাবে। আর এই যে যজ্ঞের জন্য বেল কাঠ, এই যে দেখো কত বেল কাঠ। আর এই যে প্যাকেটের বেল কাঠ, বিয়ের সময়, ছেলের বিয়ের সময় আনা হয়েছিল। এই যে যজ্ঞের বেল কাঠ, কত বেল কাঠ। এখন ঘর পুরো অগোছালো, পুরো অগোছালো, তো একটু একটু করে গোছাচ্ছি। এখনও ঠাকুরের বাসন কিছুই নামানো হয়নি, প্রচুর হাঁড়ি কড়াই আছে, সেগুলো একবার মাজতে হবে। ভোগ রান্না আছে, অনেক ভোগ হয়, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো যতটা পারব, কারণ 12টার মধ্যে পুরোহিত আসবে পুজো করতে। তো দেখি লোকনাথের কৃপায় কতটা কী করতে পারি। তো চলো, আমার বর আজকে রান্না করেছে, কী করেছে জানো? চিংড়ি মাছ, পনির, পটলের দোরমা করেছে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। পটলের দোরমা করেছে, করলা আলু ভাজা আমি করেছি, মুগ ডাল আর মুসুরির ডাল, আর আজকে বেশি কিছু হয়নি। ও, আর সাথে করেছে পটল ভাজা। তাহলে চলো আজকে আমাদের মেনুটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার মা মনে হয় খেতে বসে গেছে, চলো আজকে তোমাদের মেনুটাকে শেয়ার করে নিই। আজকে আমার বর বানিয়েছে, দেখো পটলের দোরমা, কত বড় বড় পটলগুলো এনেছে। যেদিন থেকে এনেছে সেই দিন থেকে বলেছে আজকে আমি পটলের দোরমা করব, পটলের রবিবার দিন দোরমা করব।
তা সবাইকে দিয়েছি। চিংড়ি মাছ কেটে কেটে পনির দিয়ে এর ভিতরে পটলের ওই মশলাগুলো বের করে ভেজে করেছে। খুব সুন্দর রান্না করে আমার বর, কিন্তু আমি এদিকে খুব লাকি কিন্তু যে আমার বর আমাকে রান্না করে খাওয়ায়। আর এই যে আমি ভেজেছি করলা আলু ভাজা, আমার মা ভেজেছে পটল, আর এই যে দই পাতা হয়েছে, আর মুগ মুসুরির ডাল। তো এই যে মুগ মুসুরির ডাল একটুখানি আছে, এবেলার মতো হয়ে যাবে। আর আম কাটা হবে। তাহলে চলো আজকের মতো মেনু এইটুকুই আমাদের। এখন মাকে খেতে দেবো, তারপর আমাদের খাওয়া, বুঝলে? চলো এখনকার মতো বাই, যখন খাবো তখন আবার বলবো। হয়ে গেছে, আমাদের গাছে আম আছে, আমগুলো পারবো। আর দেখো, এইটা আমার ছেলে যখন 13 বছর বয়স, তখন এইটা বইতের সময় হাতে গিফট পেয়েছিলাম। তখন থেকে এটা একবারও ব্যবহার করিনি। আজকে আমার ছেলে 29 বছর বয়স, তার বিয়ে হয়ে গেল। তো আজকে কাপড় গিয়ে মানে ঠাকুরের বাসন নামাতে গিয়ে মনে পড়লো এটা তো অনেক দিন থেকে ঠাকুরের জন্য ব্যবহার হয় না, তাই এবারে লোকনাথ বাবার পুজোতে এটা ব্যবহার করব, ওই জন্য এটা নামানো হলো। তাহলে চলো আমি এখন গাছের আম পাড়াবো, আর আমি আর আমার বর চলো দেখাই। রাধা মাধবেরও তো গরম লাগে গোপালে, তাই রাধা মাধবের জন্য একটা ছোট পাখা চালানো হয়েছে। তো মেঘও করেছে, ভীষণ মেঘ করেছে, চটিটা পরে আসতে হবে, মেঝেটা ভীষণ গরম ছাদেরটা। তো কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে ওগুলো তুলে দিতে হবে। তো চলো, আর একটা গাছ লাগিয়েছি, দেখবে বস্তার মধ্যে পেঁপে গাছ লাগিয়েছি, তোমাদের দেখাই দাঁড়া। দেখো বস্তার মধ্যে পেঁপে গাছ লাগিয়েছি, দুটো গাছ হয়েছে। দেখ একটা গাছ তো বেশ মোটা সোটা হয়েছে, জানি না এটা হবে কিনা। আর একটা আছে ছোট্ট কামিনী গাছ। আর এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ, ভালো নীলকণ্ঠ ফুল ফোটে অনেক, প্রায় প্রত্যেক দিন তোমার 15টা 16টা করে নীলকণ্ঠ ফুল ফোটে। আর এই যে এইটা কি ফুল আমি তো জানি না, তোমাদের একবার দেখিয়েছিলাম, অনেক কুড়ি ধরেছে, নীল নীল ধূত্র ফুল, ফুলের মতো ছোট ছোট নীল নীল ফুল হয়। আর এই যে জবা গাছটা এত পোকা হচ্ছে, ফুলের কুড়ি হচ্ছে কিন্তু সাদা সাদা দুধ পোকাগুলোতে গাছটা খেয়ে নিচ্ছে, একটু স্প্রে করতে হবে। একটু গাছ বসাবো ভাবছি, লঙ্কার চারা, একটু বেগুনের চারা, এগুলো একটু ভাবছি লাগাবো। আর দেখো গাঁদা গাছগুলো পড়ে হয়েছে কিন্তু কুঁড়ি হচ্ছে, দেখবে। আর একটা ফুল আছে ওই যে, এই যে এইটা কি গাছ বলো তো, এটা বলে স্নেক গাছ না কি বলে এটাকে। আর এই যে এই দেখো এই গাছটাও পড়ে হয়েছে কিন্তু অনেক কুঁড়ি ধরেছে। হ্যাঁ গাছ পাকা আম, চলো তোমাদের দেখাই আমি গাছ পাকা আম। আমাদের ওই যে আমাদের আম গাছ, ছোট্ট আম গাছে প্রচুর আম হয়, চলো তুমি দেখাই, ওখানে যাই। এই যে দেখো আমাদের গাছের আম, কত কাছে কাছে আম ধরেছে দেখবে। এই যে দেখো আম, এই যে দেখো আম কত, দেখো অনেক পেরেছে দেখবে। দাঁড়াও বাবা, ছাদে নামি, দাঁড়াও দাঁড়াও ছাদে নামি। এই যে ছাদে, এই যে ওই দেখো আম পেরে রেখেছে, কি বড় বড়, এখন তো তাও ছোট আম। হ্যাঁ নামাটাই ভীষণ কষ্ট। ওই দেখো আম পেরেছে, দেখো কত বড় বড়। আর এই যে দেখো কত আম, দাঁড়াও আমগুলো পেরে নিই তারপর তোমাদের দেখাচ্ছি। আম পেরেছি, গণ তো তোমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। এই ভারী নিয়ে হাঁটতে পারছি না, তোমরা কি বুঝতে পারছো কত বড় বড় আমগুলো হয়েছে? দাও গাছ, এইগুলো গাছ পাকা পুরো একদম, আটা ঝরছে কিন্তু পুরো গাছ পাকা। কে খাবে চলে এসো, আমার লোকনাথ বাবার পুজোতে লাগবে, আরও কিনে আনবো 5 কিলো আম। গাছের তো আম এখনো রেডি হয়নি। এই আমটা একদম গাছ পাবে, এটা রাধা মাধবকে দিই। হ্যাঁ এটা রাধা মাধবকে দিয়ে দেবো। ওই দেখো রাধা মাধবের জন্য আম রেখেছিলাম পচে গেছে, আমটা রেখেছিলাম পচে গেছে, রাখো না রাধা মাধব, ওইটা রেখে দাও, ওই সিঁড়িতে রেখে দাও তাহলে বুঝতে পারবো সিঁড়িতে। আর একটা রাধা মাধবের জন্য নিয়ে গেলাম,
আর এগুলো লোকনাথ বাবার পুজোর জন্য এই বড় বড় আমগুলো, এইগুলো জাগ না দিলেও হবে, বুঝলে? এই পাকাগুলো জাগ না দিলেও হবে, এগুলো লোকনাথ বাবার পুজোতে দেওয়া হবে। চলো তাহলে আজকে না মানে এখনকার মতো এইটুকু, এখন একটু শুয়ে রেস্ট করব। বিকালে যাব চুচুড়ো চন্দননগরে যাব বিয়ান বাড়ি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো এখনকার মতো বাই। গুড ইভিনিং বন্ধুরা, আমি আবার তোমাদের কাছে সন্ধ্যাবেলায় ফিরে এলাম। আমি চললাম এখন বিয়ানের বাড়ি চুচুড়াতে। তো গলাটা বসে গেছে, ঠান্ডাও লাগছে। তো এই যে পেট্রোল পাম্পে এসেছি, স্কুটিতে তেল ভরাবো। আমি আর আমার বর যাচ্ছি গাড়ি করে। এই গরমের দিনে না গাড়ি করে যেতে খুব ভালো লাগে। চলো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেছি, উঠে কি পেট ব্যথা, খুবই পেট ব্যথা করছিল। আসলে এত আম খাচ্ছি, দিনে আম, সকালে আম, রাতে আম, যখন ইচ্ছা আম খেয়ে খেয়ে পেট ব্যথা হচ্ছে, অম্বল হচ্ছে। তো আবার গরম জল খেলাম, একটু হজমের ওষুধ খেলাম, খেয়ে নিয়ে বেরোচ্ছি। তো পেট্রোল পাম্পে এসেছি, পেট্রোল পাম্পে তেল ভরছি, ভরা হয়ে যাক তারপর আবার যাব। চলো রাস্তায় যেতে যেতে সব যদি দাঁড়াই তাহলে তোমার সাথে আবার শেয়ার করি, ঠিক আছে? চলো এখন বাড়ি করলাম, চার্জ করে দাঁড়াও, ব্যাক ক্যামেরায় দেখায় একটু, দাঁড়াও ব্যাক ক্যামেরা, ব্যান্ডেল চার্জ লাইটের জন্য দেখা যাচ্ছে ব্যান্ডেল চার্জ। 5টার সময় বন্ধ হয়ে যায়, কিন্তু এখন তো ঢুকতে দেয় না বলে 5টার সময় বন্ধ হয়ে যায়। এটা চলে এলাম আমরা ব্যান্ডেল। এটা হলো এই পাশেটা হলো আর এই পাশেরটা হলো এই যে এটা হলো মেয়েদের অক্সিলিয়াম। এক পাশে এটা অক্সিলিয়াম, এই যে এটা অক্সিলিয়াম আর এটা ডন বক্স। রাত 9টা 9:15 বাজে, আমরা এখন বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে হাওয়াটা ভীষণ না, এইটা ওইখানে একটা চলো বাড়ির কাছে চলে এসছি। চলো বাড়িতে গিয়েছে।